হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? যাই হোক, আমরা আজকের যে প্রবলেমটা সলভ করার জন্য এসেছি সেটা হলো এডুকেশনাল বা কোয়ালিফিকেশানের যে প্রবলেমটা। আমরা জানি কেএমসির আন্ডারে ফর্ম ফিল আপটা সবাই কেমনভাবে করতে হয়। আশা করি তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো। যাই হোক, আমরা সর্বপ্রথম কেএমসি রিকোয়ারমেন্ট সাইডে যাব এবং কেএমসির অরিজিনাল সাইডে ক্লিক করব। করার পরে এই পেজটা চলে আসবে। এই পেজে আসার পরে আমরা অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব। অনলাইনে অ্যাপ্লিকেশানে আমরা ভালোভাবে দেখে নিই। অনলাইন অ্যাপ্লিকেশানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে। সেটা লেখা থাকবে ওয়েলকাম টু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করার পরে আমাদের কাছে একটা এরকম সিটিজেন লগইন চলে আসবে। সিটিজেন লগইনে যাদের লগইন করা আছে তারা নাম্বারটা দিয়ে দেবে, যারা নাম্বার নেই তারা নতুন করে রেজিস্টার করে নেবে। নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচা আছে, ক্যাপচাটা তোমরা প্রেস করবে। ক্যাপচা প্রেস করার পরে তোমাদের কাছে একটা সুন্দরভাবে একটা ওটিপি চলে আসবে। লগইনে মারলে সুন্দরভাবে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা দিয়ে দেওয়ার পরে তোমরা কন্টিনিউতে প্রেস করবে। কন্টিনিউতে প্রেস করে একটু ওয়েট করবে। করার পরে দেখবে নতুনভাবে একটা এরকমই পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে কলকাতা পৌরসভা। বাম দিকে নীল বক্স, সেই নীল বক্সের পুরো লাস্ট চলে আসবে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টে আসার পরে একটা আবার পেজ আসবে, সেখানে অনলাইন নিউ অ্যাপ্লিকেশান এন্ট্রি। এটা ক্লিক করার পরে দেখো একটা সুন্দরভাবে তোমাদের ফর্ম ফিল আপের বক্সটা চলে এসছে, যেখানে প্রথম নোটিশ রেফারেন্স একটাই শো করবে 03 কলকাতা সিটি। এটাই ক্লিক করবে। তারপর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল, এটা প্রেস করবে। প্রেস করার পরে তারপর তোমাদের নাম, মিডিল নেম, তারপর লাস্ট নেম, ফাদার নেম, মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস এটা দিয়ে দেবে। তারপর স্পাউস নেম যদি থাকে দিয়ে দেবে। একের পর এক ফিল আপ করবে। তারপর তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটো দেবে। যদি দুটো সেম হয় তাহলে মাঝখানে একটা বক্স থাকবে, সেটা তোমরা ক্লিক করে দেবে। অ্যাকচুয়ালি আমি যে প্রবলেমটার জন্য এসেছি সেটা হলো এডুকেশনাল যে প্রবলেমটা, যেখানে তোমাদের মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের এবং জিএনএমের মার্কশিটগুলো দিতে হয়। আমি অ্যাকচুয়ালি সেই প্রবলেমটা নিয়ে এসেছি। এগুলো তোমরা আমার আগের ভিডিওতে দেখে নেবে। এগুলো খুব ইজি ব্যাপার, এগুলো সবাই জানে। তো তারপর তোমরা ফটো আপলোড করবে, সিগনেচার আপলোড করবে। হ্যাঁ, করার পরে নিচে চলে আসবে। তোমরা এখান থেকে আপলোড করে নিচ্ছ দেখো প্রথমে। তারপর তোমাদের ফটো সিগনেচার দেওয়ার পরে শো করবে। তারপর নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই কোয়ালিফিকেশান লেভেল প্রথমে মাধ্যমিক পাস মানে 10 আমরা দিয়ে দেব। তারপরে কোয়ালিফিকেশান এখানে দিয়ে দেব মাধ্যমিক। এখানে আবারও বলছি কোয়ালিফিকেশানে দেব মাধ্যমিক গ্রেড এ। যারা গ্রেড এ পেয়েছে, বি পেয়েছে, ও পেয়েছে, তারা মাধ্যমিকের সার্টিফিকেটে দেখে নেবে যে কে কী গ্রেড পেয়েছে। মাধ্যমিক এ, গ্রেড এ মাধ্যমিক দিয়ে দেবে। দিয়ে তারপর গ্রেড GRADE দিয়ে এ দিয়ে দেবে। তাও বোর্ডের নাম জানি আমরা, কে কোথা দিয়ে পাস করেছি, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অফ 10, এগুলো তোমরা দিয়ে দেবে। অটোমেটিক পার্সেন্টেজ নিয়ে নেবে। তারপর আপলোড করে দেবে মাধ্যমিকের সার্টিফিকেট এবং মাধ্যমিকের রেজাল্ট। তারপর আবার চলে আসবো 12 সেম দিয়ে দেবো। 12 ক্লিক করবো। তারপর কোয়ালিফিকেশান সেম, হায়ার সেকেন্ডারি গ্রেড ও এ যে যা দিয়েছো, তারপর সেম একের পর এক চলে যাব। তারপর তোমরা জিএনএম, এখানে তো জিএনএমটা নেই, তাহলে কি করবে? সেখানে তোমরা প্রফেশনাল বলে একটা কোয়ালিফিকেশান লেভেল পেয়ে যাবে। সেখান থেকে প্রফেশনাল কোয়ালিফিকেশান তোমরা ক্লিক করবে। এবার বলি, 10 পাস হয়ে গেলে অ্যাড ড্র, 10-এর সব কিছু ফিল আপ হয়ে গেলে অ্যাড ড্র মারবে, 12-এর সব কিছু হলে অ্যাড ড্র মারবে। আবার তোমরা প্রফেশনাল সব হয়ে গেলে অ্যাড ড্র মারবে বা নিচে চলে আসবে। তারপর তোমাদের আদার ডকুমেন্টসের মধ্যে এজ প্রুফ, ফটো প্রুফ এই সমস্তগুলো দিয়ে দেবে। তারপর আবার তোমাদের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যা আছে সেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবে।
এটা সুন্দরভাবে দিয়ে দেবে এক্সপেরিয়েন্স। ডেজিগনেশান, অর্গানাইজেশন। ডেজিগনেশান বলতে কে কোথা দিয়ে কী ডিপার্টমেন্ট থেকে তারা এক্সপেরিয়েন্স, তারপর অর্গানাইজেশান, এই সমস্তগুলো দিয়ে ফাইনাল তোমরা সাবমিট করে দেবে।